নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের একটা পেঁপে দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। তো দেখো, তার জন্য পেঁপেগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে শিউলি ফুলের পাতাগুলোকে এরকম কুচিয়ে নিয়েছি। তো চলো, প্রথমে আমি খালি কড়াইতে এই শিউলি ফুলের পাতাগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি কোনো নুন বা হলুদ বা তেল কিন্তু কিছুই দেব না। তো দেখো, পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার পাতাগুলোকে আমি তুলে নেব। ওই কড়াইতে আবার আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তারপর ওর মধ্যে দেব একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দেব 1 চামচ কালো সর্ষে। ফোড়নটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি মতন কোরানো নারকোল, আর দেব পরিমাণ মতন নুন। নুনটা আমি একবারে একটু বেশি করেই দিয়েছি, পরে যদি লাগে তো পরে দেখে আমি দেব। তো বন্ধুরা দেখো, নারকোলটা কিন্তু আমি আগে হালকা করে ভেজে নেব। তো নারকোলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁপেগুলোকে। পেঁপেগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে 5 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। মানে সমস্ত কিছুকে এই নারকোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 10 মিনিট মতন রান্না করব, গ্যাস সিম করে দিয়ে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি এবার ঢাকনাটাকে তুলে দেখাই। দেখো, পেঁপেগুলো কিন্তু জল বেরিয়েছিল, আর সেই জলেই কিন্তু পেঁপেটা এরকম সেদ্ধ হয়ে ভাজা ভাজাও হয়ে গেছে। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো যে পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর এর মধ্যে দেব আমি যে পাতাগুলোকে ভেজে রেখেছিলাম, শিউলি ফুলের পাতা, সেই পাতাটাকে কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে এগুলোকেও কিন্তু এবার ভালো করে ভাজবো। এটা কিন্তু যত ভালো করে ভাজা হবে, তত কিন্তু রান্নায় টেস্টটা হবে, আর গন্ধটাও কিন্তু খুব ভালো আসবে। তো দেখো বন্ধুরা, শিউলি ফুলের পাতা আর পেঁপে, নারকোল সমস্ত কিছু কিন্তু আমার ভালো ভাজা হয়ে গেছে, আর কিন্তু সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার দেখো, এর মধ্যে দেব আমি 1 বাটি মতন দুধ। এটা কিন্তু আমি প্যাকেট দুধ নিয়েছি। তো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর দেখো, দিয়ে দেব আমি চিনি। চিনিটা আমি এখনই দিয়ে দিচ্ছি। তো চিনিটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা নিরামিষ তরকারি আর শুক্তো, তাই জন্য আমি একটু চিনিটা কিন্তু বেশিই দিয়েছি। তো চিনিটাকে দেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা দেখো, 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমি কিন্তু আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ, একটুও কিন্তু জল থাকবে না, একদম এই রকম কিন্তু ভাজা ভাজা হবে। আর বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু হলুদটাও দিতে পারো। আমি সাদা করেই করব বলে হলুদটা দিইনি। তো দেখো বন্ধুরা, সব শেষে দিলাম আমি 1 চামচ মতন ঘি। ঘিটাকে দিয়ে কিন্তু আমি আবারও 5 মিনিট মতন একটু রান্না করে নেব। তারপর নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমার পেঁপের শুক্তো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম রান্নাটা করতে হবে, একদম ভাজা ভাজা মতন। তো এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই পেঁপের শুক্তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।